বাংলাদেশের রাজনীতি ভারতের কৌশলগত স্বার্থের অংশ। ভারত কখনোই বাংলাদেশের শুধু একটি দেশ হিসেবে দেখে না, বরং একটি ট্র্যাজেডিক বাফার জোন হিসেবে দেখে। বাংলাদেশের কোন দল ক্ষমতায় আসবে, কার নীতি কী হবে, এসব সরাসরি প্রভাব ফেলে ভারতের নিরাপত্তা, উত্তর পূর্ব রাজ্য এবং সীমান্ত নীতিতে। তাই শুধু রাজনীতি হওয়া বদল হলেই ভারতের মিডিয়া সেটাকে ব্রেকিং নিউজ বানায়, কারণ বাংলাদেশের রাজনীতি মানে ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা। বাংলাদেশ ভারতের জন্য একটি বিশাল বাণিজ্যিক বাজার। বিদ্যুৎ, ঔষধ, নির্মাণ, বন্দর, এমন শত শত প্রকল্পের ভারতীয় কোম্পানিগুলো যুক্ত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মানেই ভারতের কোটি কোটি ডলারের লেনদেন ঝুঁকিতে। এই কারণেই ভারতের মিডিয়া বাংলাদেশের ঘটনাগুলোকে নিয়ে খুব নড়েচড়ে বসে। কোন দল ক্ষমতায় গেলে ভারতের বাণিজ্য বেশি নিরাপদ থাকবে, কোন নীতি ভারতকে বেশি সুবিধা দেবে। ভারত ভয় পায় বাংলাদেশ যদি চীনের দিকে ঝুঁকে যায়, তাহলে ভারত পুরো পূর্বাঞ্চলের কৌশলগত দুর্বল হয়ে পড়বে। তাই বাংলাদেশের রাজনীতিতে কে আছে, কার সঙ্গে সম্পর্ক ভালো, এসব ভারতের জন্য শুধু খবর নয়, এটা জিওপলিটিক্যাল যুদ্ধের অংশ। এ কারণে ভারতের মিডিয়া বাংলাদেশের নিয়ে এত মাতামাতি করে, কিন্তু বাংলাদেশ কখনোই ভারতের কোনো রাজনীতি নিয়ে এমন মাতামাতি করে না। যেন জনগণের ভাবনা নিয়ন্ত্রণ করা যায়, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, এটাই তাদের উদ্দেশ্য। কোনো দল বলে বাংলাদেশের অমুক ঘটনা দেখুন, ভারতের সতর্ক হতে হবে। অন্য দল বলে বাংলাদেশ আমাদের সাফল্যের উদাহরণ। এভাবে রাজনৈতিক সুবিধার জন্যই তারা বাংলাদেশকে ব্যবহার করে, আর মিডিয়া এই ইস্যুগুলোকে অতিরিক্ত বড় করে তুলে ধরে, কারণ এটাই তাদের লাভ। বাংলাদেশে ভারতের রাজনীতি নিয়ে লেখায় কোনো লাভও নাই। বাংলাদেশের ভারতীয় রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ খুবই কম। কেউ তেমন খোঁজ নেয় না বিজেপি, কংগ্রেস বা লোকসভা নিয়ে। পাঠক নেই, বাজার নেই, মিডিয়াও নেই, কারণ বাংলাদেশের জনগণ পর রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা এগুলো দেখবে না, তাই মিডিয়াগুলোও লেখে না। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না, তাই বড় মিডিয়াগুলো ভারত বিরোধী বা ভারতের সমালোচনামূলক রাজনীতির বিশ্লেষণ খুবই কম করে থাকে। এ কারণেই ভারত আমাদের নিয়ে যেভাবে মাতামাতি করে, আমরা তা করি না। ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে মাতামাতি করে কারণ তাদের বড় স্বার্থ লুকানো আছে: নিরাপত্তা, অর্থনীতি, কূটনৈতিক, চীনকে ঠেকানো এবং নিজস্ব ভোটের রাজনীতি। আর বাংলাদেশের ভারত নিয়ে লেখে না, কারণ কোনো লাভ নেই, পাঠক নেই, আর কূটনৈতিক ঝামেলাও বাড়ে। ভিডিওতে ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবসময় পাশে থাকুন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ করে এখানে শেষ করছে বন্ধুরা। ধন্যবাদ।